আমি পদ্মনাভ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্পেশাল জার্নি। আজকে আমি এসেছি আন্দুর নামের একটি গ্রামেতে। এখানকার চণ্ডী পূজা একেবারে জগৎ বিখ্যাত। আন্দুর এবং তার পাশে যে গন্তার, এই দুটো গ্রামে চণ্ডী পূজা জগৎ বিখ্যাত। এখানে রাত্রিবেলা মাকে মশাল জ্বালিয়ে বিশাল শোভাযাত্রা করে মাকে এই আন্দুর থেকে চণ্ডীতলায় নিয়ে যাওয়া হয়। তার আগে এখানে বিরাট বড় বড় তুবড়ি পরে বিরাট বাজি পোড়ানো উৎসব হয়, প্রচুর মেলা বসে এবং এখানে একটা বিরাট উৎসব হয়। তো আজকে আপনাদের মা চণ্ডীর সেই বিখ্যাত মন্দির দেখাবো এবং মা চণ্ডীরও দর্শন আপনাদের করাবো এবং সেই শোভাযাত্রা আপনাদের দেখাবো। এই হচ্ছে শ্রী শ্রী চণ্ডী মাতার সেই বিখ্যাত মন্দির। আজকে যেহেতু মায়ের বিশেষ পূজা, তাই জন্য এই মন্দির দুর্দান্ত আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটু পরেই শুরু হবে বিরাট বড় বড় তুবড়ি পোড়ানোর প্রতিযোগিতা। পর এক ভাইয়ের সঙ্গে দেখা হলো। সেই ভাই আমার পূর্ব পরিচিত। তার কাছ থেকে এই আন্দুর এবং গন্তারের যে মা চণ্ডীর যে পুজোর ইতিহাস, মন্দিরের ইতিহাস এবং মা চণ্ডীকে কিভাবে পাওয়া গিয়েছিল সেই সম্পূর্ণ ইতিহাস এই ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি। ভাই কি বলছে সেটা শুনে নিন। ভাইয়ের কাছে অনুরোধ করছি আন্দুরের মা চণ্ডী এবং গন্তারের মা চণ্ডীর যে ইতিহাস আছে সেটা বলার জন্য। নমস্কার। আদুর বা গন্তার চণ্ডী যেটা মেন রিজন হচ্ছে গিয়ে আমরা দু বোন নামে কথিত আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি যখন দেবী সতীর 51টা না 52টা খণ্ডে যখন বিভক্ত হয় দেহ, 51 সতীপীঠ, তখন মানে গন্তার চণ্ডীর যে অ্যাকচুয়ালি রিজন কথিত আছে এই বাঁ কান গন্তারে পড়ে। কিন্তু এদিক দিয়ে দেখতে গেলে আমাদের আদুরের মা আমাদের এই সামনেই, ওনার পুকুরটার নাম হচ্ছে ঠাকুম কুয়া বলে কথিত আছে, গোটা গ্রামের লোক জানে আন্দুরের। তা সেখানে একজন নমশূদ্রদের লোক ওই পুকুর কাটতে গিয়ে মাকে পায় এবং সেখানে এই সামনে কলা গাছেই মাকে রেখে দেওয়া হয়। তারপর মাকে আস্তে আস্তে তোলা হয়। আগে মায়ের ছিল মাটির ঘর, খড়ের ছাউনি, কিন্তু বহু তুবড়ি পড়ে তাই একটু আগুন পড়েও যে খড়ে যে একটু মানে হাড় পর্যন্ত কোনোদিন মানে আগুনের টুকরো পড়েও খড়ের তার কিছু হতো না। এক কথাই বলতে গেলে তাই মা আমাদের চুরি হয় এবং গোটা গ্রামের লোককেও খুঁজে পায় না। তারপর একদিন দেখা যায় যে থানার যে বড়বাবু তাকে স্বপ্নাদেশ দেয় মা যে ডিবিসির তলায় আছে, কিন্তু জলের তলায় ডাকাতরা রেখে দিয়েছিল এবং সেটা কী করে না মানে সিগন্যাল পাবে, তা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল জলের তলা থেকে ধোঁয়া বেরোবে। এবার ইমার কেবল একটা ঘটনা যে জলের তলা থেকে আগুন বেরোয়, সেইখানে গিয়ে মাকে উদ্ধার করা হয় এবং তারপর যেমন পুজো হয় সেরকম বারুদ পড়ে, যেমন আন্দুরের একটা নাম আছে বারুদে, মায়ের মহিমা যেটা কথিত আছে, এই রিজনেই মায়ের আজ পর্যন্ত পুজো চলে আসছে। আচ্ছা, দেবী সতীর বাম কান যেটা সেটা পড়েছিলেন এবং সেখানে এখন যেটা জানি, আগে পূর্বের কথা নয়, বর্তমানে যেটা একটা কোটির মায়ের কান আছে, সেখানেই মায়ের পূজিত হয়। আচ্ছা, হ্যাঁ, রিসেন্ট ওই জন্যই গন্তারকে অ্যাকচুয়ালি কান্তার বাহিনী বলা হতো আগে, কিন্তু সেটাকে ট্রান্সলেট করে এখন মানুষ গন্তার করে দিয়েছে। আচ্ছা, কান্তারটা থেকে গন্তার হয়ে গেছে। থেকেই গন্তার। আচ্ছা, সেই মা চণ্ডীর বিখ্যাত পালকি, এই পালকি এক্ষুনি ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজানো হবে। সাজানোর পর এই পালকি করেই মাকে আন্দুর থেকে গন্দারে নিয়ে যাওয়া হবে। আর পালকি একসঙ্গে ফুলের মালা দিয়ে এখানে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখুন, তখন আপনাদের দেখেছিলাম পালকিটা সাজানো হয়নি, কিন্তু এখন পালকিটা ফুলের মালা দিয়ে অতি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। দুর্দান্ত লাগছে পালকিটা। এরকম বাজনা বাজিয়ে মায়ের পুজো আসে আর এনারাই বড় বড় তুবড়ি নিয়ে আসেন এবং সেই তুবড়িগুলো একের পর এক এখানে লাগানো হয়। তুবড়ি লাগিয়ে দেওয়া হলো, এবার তুবড়িতে আগুন দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন তুবড়ি। বিশাল বড় তুবড়ি, দেখুন এমন আওয়াজ আর বিশাল বড় শিখা উঠছে।
এখানে এইমাত্র কদম গাছে আগুন দেওয়া হলো, শুরু হয়ে গেল আতশবাজির বিখ্যাত কদম গাছ পোড়ানো। ওয়াও, বিউটিফুল। দারুণ দারুণ। দেখো এখানে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে এই কদম গাছ পোড়া দেখার জন্য। একেবারে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে। এখন রাত্রিবেলা 12:30 বাজে, তা সত্ত্বেও ঠিক কত ভিড় দেখুন, দুপাশে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছে এই কদম গাছ পোড়া দেখার জন্য। মাকে তার পালকিতে তোলা হয়ে গেছে বা দোলাতে তোলা হয়ে গেছে। এবার মাকে আদুর থেকে গন্তারে তার বোনের কাছে নিয়ে যাওয়া হবে। জয় জয় মা চণ্ডী শক্তির আধার, তোমার নামে জাগে প্রাণের অগ্নিধার। দুঃখ ভয় সব দূরে সরে যায়, মা তোমার চরণে শান্তি খুঁজে পাই। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একেবারে খড়ের মশাল জ্বালিয়ে শোভাযাত্রা করে মা চণ্ডীকে আদুর থেকে গন্তারে নিয়ে আসা হচ্ছে। প্রচুর খড়ের মশাল জ্বালিয়ে একসঙ্গে মাকে সুসজ্জিতভাবে শোভাযাত্রা করে একেবারে আদুর থেকে গন্তারে নিয়ে আসা হচ্ছে। আমাদের মায়ের আগমন আর কিছুক্ষণের মধ্যেই হবে। আমাদের মা পাকা রাস্তায় চলে এসেছেন, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মন্দিরের মধ্যে মা প্রবেশ করবেন। তাই যে সমস্ত ভক্তবৃন্দ এলো খড় পড়াবেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, আপনারা এলো খড় নিয়ে মন্দিরের চত্বরে কেউ উঠবেন না, মন্দিরের উপরে কেউ উঠবেন না, এলো খড় নিয়ে। ত্রিনয়নী তুমি, দৃষ্টি তোমার দীপ্ত, অশুভ শক্তি নাশে করো বিশ্বমুক্ত। শক্তির সাগরে তুমি অনন্ত ধারা, ভক্তের ডাকে সাড়া দাও বারে বারা। ঢাকের তালে তালে জাগে তোর নাম, জয় জয় মা চণ্ডী শক্তির আধার, তোমার নামেই জাগে প্রাণের অগ্নিধার। দুঃখ ভয় সব দূরে সরে যায়, মা তোমার চরণে শান্তি খুঁজে পায়। ত্রিনয়নী তুমি, দৃষ্টি তোমার দীপ্ত, অশুভ শক্তি নাশে করো